हेलो हेलो मिनबो का साउंड है हेलो 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 तो हाइटा बना पाले हेलो 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 तो रिवर्ब दिए दे हेलो मोटो है जैसे साउंड तो हाइटा बना दे हेलो 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 हाँ चल दे
আল্লাহ আকবার। আমি সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাককে স্মরণ করি, তার সাথে তার প্রেরিত রাসূল হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পাকরাজের লাখো কোটি ভক্তি চুম্বন রেখে মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, বাগদাদেতে বড় পীর, আজমিরিতে খাজা বাবা পাকদরবারে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আমি যে দরবার হতে এখানে উপস্থিত হয়েছি, মিরপুর অবস্থিত বাবা শাহালি বাবার পাকদরবারে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আজকে যার আঙিনায় এসেছি, দয়াল বাবা হান্নান শাহ বাবাজানকে স্মরণ করে বাবাজানের চরণে আমার প্রেমময় ভক্তি রেখে, যার মাধ্যমে আমি এখানে এসেছি, আমার একজন ভালোবাসার প্রাণের মানুষ আমার তৌফিক কাকা, তার প্রতি আমার সালাম রেখে এবং তার পরিবার বর্গ যারা রয়েছেন তাদের সকলের প্রতি সালাম রেখে আমি পাশে আরেকটি গান করেছি অনেকবারই, দয়াল বাবা ইসলাম ব্যবসা, সে দয়ালকে স্মরণ করে বাবা জানের পাকরাজা আমার লাখ কোটি ভক্তি চুম্বন রেখে সেখানকার যিনি পরিচালক রয়েছেন আমার শাহলম কাকা, তার প্রতি আমার প্রেমময় ভক্তি রেখে এবং এই দরিয়া দৌলতের আরো একজন দরবার রয়েছে, আরো একটি দরবার রয়েছে দয়াল বাবা ইসমাইল শাহ, সে বাবা জানে পাকরাজের লাখো কোটি ভক্তি চুম্বন রেখে ইসমাইল শাহ বাবার যারা কমিটিতে রয়েছে বা সেবায় রয়েছে তাদের সকলের প্রতি সালাম রেখে পাশে ভূমি আছে দয়াল বাবা কান্দুসা, গনিশা, নরমালিশা, এই ব্রাহ্মণবাড়িয়া মানসারামপুর থানার অসংখ্য উলিয়া দরবার রয়েছে, পাকরাজা রয়েছে, তাদের সকলের প্রতি প্রেমময় ভক্তি রেখে হিসাবে এটা আমার বাড়ির গ্রাম, যেহেতু আমার বাড়িটায় এখান থেকে 5 মিনিট হাঁটতে গেলেই আমার বাড়িটা পাওয়া যায়, তাই আমার বাড়ির অনেক মেহমান, অনেক আত্মীয়, অনেক কাকা, ভাই, ভাতিজা অনেকেই এসেছে, তাদের সকলের প্রতি আমার প্রেমময় ভক্তি রইল। কেননা সকলের নাম বলতে গেলে অনেক সময়, যেহেতু সবাই আমার বাড়ির লোক, তাই সকলের চরণে ভক্তি রেখে বিশেষ করে আজকে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো আমার বাবা বাউল শঙ্কর দাস, বাবার একজন ভাই আমার কালী কাকা, তিনি বিগত অনেকদিন যাবৎ প্রবাসে ছিলেন, আজকে এই গানে এসে তার সাথে সামনাসামনি দেখা, তার প্রতি আমার ভক্তি রেখে আরো অনেকে রয়েছে তাদের সকলের প্রতি ভক্তি রেখে আজকে যার সাথে আমার গান আপনাদের সকলের সুপরিচিত পরিসরকার, তার প্রতি সালাম রেখে তার সকল সঙ্গী যারা আছে সকলের প্রতি সালাম রেখে আমি বিজয় দাস, আমার যিনি পিতা আমার নয়নের মণি বাউল শঙ্কর দাস, বাবাকে স্মরণ করে বাবার চরণে ভক্তি রেখে আমার গর্ভধারী মাকে স্মরণ করে আমার যিনি দাদা ওস্তাদ ইসলাম সরকার তাকে স্মরণ করে আমার মুর্শিদ কেবলা শাহসবিক ফরিদুদ্দিন আহমেদ চিশতি সে বাজারকে স্মরণ করে আপনারা যারা রয়েছে মুরব্বী বাবাজিরা সকলের প্রতি আমার প্রেমময় ভক্তি রইল। কেননা কারো ছোট ভাই, কারো ছেলে, কারো নাতি, এই হিসাবে আমি সকলের চরণে ভক্তি রেখে আমি আমার বাংলা গান আরম্ভ করব। সবাই আমার কথা ভাষায় চরিত্রে কোনো প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টি রাখবেন, এই আশা ব্যক্ত রেখে আমি একটি ভক্তি দিতে চাই সকলের চরণে। ধন্যবাদ।
জানালে ও গো দয়াল তোমারে কে জানে গো কে চেনে গো কে জানে সর্বদর্শনে নাহি পাই দরশ অনন্ত নাহি পুরাণে তুমি না জানালে ও গো দয়াল তোমারে কে জানে গো কে চিনে গো কে জানে অনবধি হইতে পর্যন্ত পর্যন্ত তবৎ মহিমা নাহি আছে অনন্ত অনাদি অনন্ত সর্ব পরিব্যাপ্ত চুরিয়াছ পৃথিবী মানে স্বভাব তোমার ভাবি একে পাবে অকুলের কিনার আবার তুমি হয়েছ যার হৃদয়ে তাহার জাগিয়ে দিয়েছ ভাব আপনি আপনে তপস্যা ভেদ অধ্যয়ন শ্বাস অবরোধ কিংবা অন্বেষণ চান্দ্রগোচর নির্ভীতি শাসন দ্বৈত জ্ঞানে করি ভাবে সাধারণে দ্বৈত দ্বৈত বিশিষ্ট দ্বৈত তোমাকে যেন করেছে মত দ্বৈত কাজে জগতে বৈধ কি অবৈধ কর্তা কর্ম তুমি তোমারই বিধানে চন্দ্র সূর্য গ্রহ অনিবার সররিপুর সঙ্গে সঙ্গে তার বিমান ধৃতি যোগ হয়ে একাকার একদিনে দুই নাই ভুবনে অখণ্ড অসীম পরম অভয় খণ্ড জীবের লণ্ড বন্ড সমুদয় একেরই প্রকাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড আবার প্রকাণ্ডকে ভাবে ক্ষুদ্র ভাবিতে ভাবিতে হলে ব্রহ্মভাব ক্ষুদ্র জ্ঞানে ফুটে প্রকাণ্ড স্বভাব স্থূল সূক্ষ্মময় ব্রহ্ম দয়াময় কি পাই কেবল সত্য হে ভুবনে কারণের গতি করবে দেবিকা সচ্ছত সতত্ব প্রকার মনে ভাবছে মনে তুমি না জানালে ও গো দয়াল তোমারে কে জানে গো কে চিনে গো কে জানে তুমি বিহনে এই ভুবনে মালিক কে আছে দরদিয়া তুমি বিহনে এই ভুবনে আল্লাহ কে আছে দরদিয়া তুমি
যেহেতু বেশি হয়ে গেছে তাই বন্দনার কথাবার্তা যতটুকু দ্রুত পারছি আমার দ্বারা সম্ভব হয়েছে আমি ছোট করে সে বন্দনা পরিচয় বর্ণ করলাম। এবার যার সাথে আমার গান সে পলি সরকার, আপনারা অনেকে চিনবেন তার ওস্তাদকে, আমাদের মিরপুরের চাঁদপুরের সেই লিপি সরকার, তারই মেয়ে পলি সরকার। আসলে তার সাথে আমার মানে সে ছোটকাল থেকে দেখাশোনা, ছোটকাল বলতে যখন আমার বয়স বড় জোর 10, 11 বা 12 এরকম হইব, তখনকার থেকে তার সাথে পরিচয় ছিল। কিন্তু মাঝে দিয়ে অনেক সময় অনেক ব্যবধান হয়েছে, অনেক সময়ে, তাই বহুদিন পরে আজকে পাইছি। কিন্তু পাইলে কি হইব, ওই আগে যেরকম সাইজ দেখছি এখন এরকমই সাইজ রয়ে গেছে। হয়তোবা সাইজে বড় হয় না, কিন্তু গান দিয়ে কি করছে এরা আজকে আমার
দেখতে হইব। তাই বেশি কথা কমু না, কারণ সাইজ দেখে অনেক কিছু যাচাই করা যায় না। দেখি এ বয়টি কি গান গায়, তারপরে দেখি এ বয়টি কোন দিকে যাইতে পারি। যেহেতু আজকে ঈদ, ঈদ মানে আনন্দ, আজকে আনন্দ করবো, কিন্তু আনন্দের মতো কিন্তু সারাসারি করবো না। অন্যদিন যাই গান টান করো, হিসাব করো কিনা জানি না, কিন্তু আজকে একটু হিসাব করে গান গাইও। এর আগে বাড়ি দিয়ে রাখি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। এবার যাকে সৃষ্টি না করলে 18,000 মাতৃঘাতের একটি ভালো করার সৃষ্টি হইতো না, সে দয়াল নবী, মায়ার নবী। যেহেতু আজকে প্রায় 1 মাস পর আমরা এরকম গান বাজনা করতে পারতেছি, এমনকি আপনারাও শুনতে পারতেছেন। যেহেতু শুনছেন অনেকবার, অসংখ্যবার শুনছেন, তাই বাবার মতো তার করতে পারি না, তবে চেষ্টা করব যদি আপনারা দোয়া আশীর্বাদ করেন যেন বাবার নামটা এবং এই দরিয়া দৌলত বাঞ্ছারাপুর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নামটা জানি আমি রাখতে পারি। এইটুকু দোয়া আপনাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ। ইশকে মোহাব্বত নবীর নামে দুরূদ পড়ো, দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকিতে চিরকালে ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত নবীর নামে দুরূদ পড়ো,
রাসূল হইল উদ্ধারিতে পাপি পাপি এই ধরাতে আসিল। এই যে পাঁচ কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আল্লাহু ওয়া ইল্লাল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান মুত্তাকিনা রাসূলুল্লাহ আলামিন। এই পাঁচ কলেমার কোন ব্যক্তি যদি তর্কমায়া করে সে কলেমা কিন্তু মানুষ মুসলমান হতে পারে না। যে পর্যন্ত মালিকের নামে ঈমান না আনবে সে পর্যন্ত কোনো কাম হবে না। শুধু আল্লাহর নামে ঈমান আনলে হবে না, রাসূলের প্রতি প্রেম বিশ্বাস ভক্তি ঈমান আনতে হবে। কেননা যেখানে রাসূল খুশি না সেখানে আমার আল্লাহ খুশি না। এই যে নবী দুরূদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নাবি সাফি আল মুজতাবি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, তুমি নূরে নূরিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, তোমার দুরূদ হে রাব্বুল আলামিন, তুমি সারওয়ারে কায়নাত নাম করছো আভায়াত, তাই তো তুমি হায়াতুল নবী, তুমি আশরাফুল ইনসান সরকারে দো জাহান, আফদালুল আম্বিয়া খাতেমুন নবী, তুমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন কায়েদুল গৌরিল মুআজ্জালিন, তুমি রাসূলের সাকালা ইমামুল কিবলাতাইন নবীর হারমাই সাবিল আলামিন, তুমি রাসূলের মাকবুল সেই খোদারও রাসূল কোহে রাব্বুল ইয়াসিন, তুমি রাসূলের কারীম রাউফুল রাহিম রাহমাতাল লিল আলামিন, তুমি শামসুদ দুহা বাকরি দোজান নুরুল হুদা ইয়ামিসুল গারিবিন, তুমি সিরাজুস সালিকিন শামসুল আরিফিন মুহাম্মদ তোমার আশিকিন, তুমি নবী আফতারি মুহাম্মদ আরবি ইয়া মুজাম্মিল, তুমি উম্মতে জামি, তুমি সর্বসৃষ্টির ওসিলা আবুল কাসেম বিন আব্দুল্লাহ জাতি হাসান আল হোসাইন, তুমি সাইয়েদেনা তুমি মাওলানা দানা, তুমি নুরুদ্দিন, তুমি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, নূরে খোদা তুমি নুরুল আমিন, তুমি আওয়ালুন নবী আখিরুন নবী জাহিরুন নবী, তুমি বাতিনুন নবী, তুমি মদিনা তুলেলে জাহে তোমার পে কান্দে পাপি করি তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নাবি সাফি আল মুজতাবি। আসুন সবার দোয়া নবীর নামে একটু জুমন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি এক পদে এক ধ্যানে রাসূলের 101টি নাম জপনা করে বা পাঠ করে মানুষের কি সাধ্য আছে আমার পাপটা বের হয়? তাই বলছে ওরে লা ইলাহা
উপস্থিত দর্শক মন্ডলী, এই বিজয় দাসের গানে সন্তুষ্ট হইয়া আমাদের এক ব্যবসায়িক আলম ভাই 100 টাকা দিয়ে তাকে উপহার করলেন। ব্যবসায়িক নারায়ণ ভাই আরো 100 টাকা দিয়ে উপহার করলেন। পিন্টু ভাই আর 100 টাকা দিয়ে উপহার করলেন। ড্রাইভার আলম আরো 100 টাকা দিয়ে উপহার করলেন। হ্যালো, আমার খুশিদ ভাই আমার গান শুনে আমাকে 100 টাকার মাধ্যমে ধন্যবাদ করেছেন, তার প্রতি আমার ভক্তি রইল, ধন্যবাদ। হ্যালো, আমার ভান্ডারি ভাই তিনি আমাকে আরো, ভাই ভোকালটা কমে গেছে রে ভাই, ভাই ভোকালটা কমে গেছে। আমার ভান্ডারি ভাই তিনি আমাকে আরো 100 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই উনি আমাকে প্রাণের ভাই বাবার সাথে অনেক চলতো, সে দাদা ভাই আমাকে আরো 100 টাকার মাধ্যমে দেওয়ার আশীর্বাদ করেছেন এবং ভিতর থেকে আরো একজন আমাকে আরো 50 টাকা দিয়েছেন এবং আমার রক্তের কাকা সে কালী কাকা আমাকে আরো 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, তার চরণে ভক্তি রইল। ভালোবাসার লোক যখনই বাড়িতে আসি দেখলে দূর থেকে বিজয় কই তুমি, বিজয় দিকে আসে এমনি করে ডাক দেয়, সে ভাই তার প্রতি আমার অনেক প্রেমময় ভক্তি হলো। তার চরণে আরেক দাদা ভাই আরো অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন এবং নাম বলেছে, অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন আমাদের প্রতি এবং যারা সুন্দর পরিবেশ দিয়েছেন এবং ভিতরে অনেক মা জননী আছে, ওনাদের চরণে সকল চরণে ভক্তি হলো, ধন্যবাদ। হ্যালো হ্যালো, মনিটরে সাউন্ড বাড়া। হ্যালো 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 হ্যালো, বিসমিল্লাহির
রহমানুর রহিম। হ্যালো, বুকাটা কমে গেছে আগের থেকে। প্রথম যেমন ছিল এরকম করে তারপরে তো আমি সর্বপ্রথম মানবগতি যাচ্ছি আমার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের প্রতিপালক, সে করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে, তার সঙ্গে তার পেয়ারতে হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা দোজাহানের বাদশা সাফাইতে কান্ডারি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজায় ভর্তি চুমু রেখে বিশ্বের যত এলাকা গাছ কত, এই যে এত গাছের দেওয়ার কারণে তুমি সাউন্ডও দিতে পারতেছো না, ভোকালটা সাউন্ড কমে যায়, একটু হালকা একটু দূরে গিয়ে সাউন্ডটা একটু বাড়ায় দাও, কারণ এমনিতে অনেকদিন পর গানে আসছি, প্রায় 1 মাস পর, এমনিতে গলা ধরা আছে। কারণ দেখবেন একটা জিনিস, যে জিনিসের চর্চা থাকে বেশি একটা ভালো থাকে বেশি, ঠিক না? আর আমরা শিল্পীরা হচ্ছে যখন এক সিরিয়ালে গান গাই আমাদের গলা ভালো থাকে, আবার যখন একদিন গ্যাপ গেলে আমাদের কণ্ঠ এমনি বসে যায়। তো একটু বুকাটা একটু আর করে দাও, ভালো। তো বিশ্বের যত এলাকা গাছ করবো যেখানে খাইতো আছে সকলের বাচ্চা আমার ভর্তি করে রেখে, আমার মা বাবা পাক করে ভর্তি করে রেখে, আমার মায়ের মনে আমার মাতার তাজ, সে আমার মা জননী পাক চরণে, আমার গানের গুরু লক্ষ্মী সরকার, আমার মা জননী পাক চরণে ভর্তি করে রেখে, দাদা গুরু লক্ষ্মী সরকার ওনার পাক চরণে ভর্তি করে রেখে, আমি তাকে বর্তমান থেকে অনেক ভালোবাসি, সে আমার বৈলক্ষ্মী একবারে দয়ালা পাক দরবারে ভর্তি করে রেখে, বিশেষ করে আজকে যার দরবারে হ্যালো 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 আজকে যার দরবারে গান গাওয়ার জন্য এসেছি হযরত দয়াল বাবা হাসান শাহ রহমাতুল্লাহ, সে দয়াল প্রথম তো ভালো ছিল, ও গান গাইতে ভালো ছিল না, হ্যাঁ ভোকাল এদিকে বেশি দিকে নয়েজ করতেছে নাকি? হ্যালো, আমার ইসমাইল শাহ দরবারে পাক দরবারে ভর্তি চলে রেখে, আমার হাসান শাহ পাক দরবারে ভর্তি চলে রেখে, বিশেষ করে আজকে যার সাথে গান করব বাংলাদেশের সুনামধন্য গায়ক, যার নাম দেশ এবং দেশের বাহিরে যার অনেক সুনাম, গান শেষে আমি অনেকগুলো কথা বলছি, সকলের কথার উত্তর দিব, কারণ রাত্র তাই যে অনেকটা বেজে গেছে, ঠিক না? আগে আমার পরিচয়পত্রটা দেই, তারপরে আমার ভাই যে কথাগুলো বলছে সবগুলোর কথার উত্তরে দিতে পারবো। আর বিশেষ করে একটা কথা বলছি, তার সাথে ছোটবেলা থেকে পরিচয়। হ্যাঁ, আমাদের সম্পর্কটা ছিল একটা ফ্যামিলিগত সম্পর্ক। আমি যখন আমার ওস্তাদের কাছে ছিলাম গান করতাম, আমার ভাইও মাঝে মাঝে গানে যাইতো, আমাদের বাসায় যেত। আর বিশেষ করে আরেকটা হচ্ছে আমার ভাইয়ের বড় ভাই ছিল, ওনার বড় ভাই ছিল আমার মানে টিচার ছিল। যখন লেখাপড়া করতাম আমার ওস্তাদের বাসায় গিয়ে ওনার বড় ভাই আমাদেরকে পড়াইতো। এখান থেকে আর একটা ভালো সম্পর্ক। তো আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার ভাইয়ের বাবা যিনি অনেক ভালো মানুষ ছিলেন, আমি দোয়া করে আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাত নসিব করে। আমি ছোট মানুষ, গান শিখেছি, এখনো গান করতে পারি না। আগে এখানে আরেকবার এসেছিলাম, তোমাকে গাবানো অনেককে জানি না, জয়ের কৃপা। তো আমি ছোট করে আমার পরিচয় মতো দেওয়ার চেষ্টা করবো। রাত্র প্রায় অনেকটা বেজে গেছে, আপনারা তার সঙ্গীতে যারা আছেন, এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, যদি আমার কথায় বাসায় গানে ছন্দে কোথাও ভুল প্রান্তি হয়ে যায়, কারো ছোট বোন কারো দেহ হিসেবে ক্ষমা সৃষ্টিকে দেখবেন। এই বলে আমার আসল কাজ শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি সালাম, আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভোকালটা হচ্ছে আপনি ক্লিয়ার হচ্ছে না, ভোকালটা চাপ লেগে আছে। আপনি ভোকালটা ভাষায় দেন যাতে সব জায়গার মধ্যে ছড়ে যায়। এক জায়গায় যদি চাপ লেগে বসে থাকে আমারও কষ্ট, আর যারা বাজাবে তাদেরও কষ্ট। হ্যালো হ্যালো, এই তো ভাই টাকাটা একটু হালাল করে নেন। হ্যাঁ, কারণ টিপটাপি করলে তো হইতো না, কারণ সবকিছু, কারণ একটা সাউন্ড সিস্টেম ছাড়া আমাদের শিল্পীদের কোনো দাম নাই। কারণ খালি কণ্ঠে গান গাইতে পারবো নিম্নে 5-6টা, 1 ঘন্টা 2 ঘন্টা, সাধারণত কিন্তু খালি কণ্ঠে
কণ্ঠে গান গাওয়া যাবে না। আর খালি কণ্ঠে যদি গানও গাই একটু পরে সব লোক উঠে যাবে মোরা, একটা গানও কিন্তু ভালো লাগবে না। আর সাউন্ড সিস্টেম যিনি আছে যার সাথে সারা রাত একটা সংসারী হবে। আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আপনাদের সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।
করি ওই দরবারে ভক্তি করি ভুল্লা কান্দিও বনিশা তুমি বাবা পুরা বসা আমি সারে দরবারে ভক্তি করি রাজা সরে